রাসূল করিমকে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুন্না নালআবু ফীহিমা, আমরা মদিনার মধ্যে এই দুইটি দিন আমরা আনন্দ উল্লাস করি। আমরা 2 দিন আনন্দ উল্লাস করি। শুধু এখন নয়, ফিল জাহিলিয়াতি, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে দেখেছি তারা জাহেলি যুগ যুগ ধরে এই 2টি দিন তারা আনন্দ উল্লাস করছে। আল্লাহ রসুল তখন তাদেরকে বললেন, فقال رسول الله صلى الله عليه وسلم قد أبدلكم بهما خيرا منهما। এক কোণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 2 দিনের চেয়ে আরো উত্তম 2 দিন তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। একদিনের নাম ইয়াউমুল আযহা, কুরবানির ঈদ, আরেকটি হচ্ছে আজকের এই দিন ইয়াউমুল ফিতর। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটি হচ্ছে আবু দাউদের 1136 নম্বর হাদিস। এই হাদিস দিয়ে এটাই প্রতীয়মান হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, এই আনুষ্ঠানিকভাবে আজকের ঈদ ছিল না। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে 2 বছর পূর্ণ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহিলি যুগে মদিনার লোকেরা শীতের মৌসুমে একটি দিন উল্লাস করত। এটার নাম হচ্ছে নওরুজ। আরেকটি হচ্ছে গরমের মৌসুমে, এটার নাম হচ্ছে মাহের জান। নওরুজ এবং মাহের জানের পরিবর্তে 2য় হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুসলমানদেরকে হাদিয়া দিলেন 2টি দিন। একদিনের নাম হচ্ছে ইয়াউমুল ফিতর, আজকের এই ঈদুল ফিতরের দিন। আরেকটি হচ্ছে জিলহজ মাসে ইয়াউমুল আযহা, কুরবানির ঈদের দিন। বলি সুবহানাল্লাহ। এখন আসুন, এই হাদিসে এসেছে 2টি ঈদের কথা। বুখারীর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না লিকুল্লি ঈদিন, নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য ঈদ রয়েছে। বলি সুবহানাল্লাহ। ওয়া ইন্না ইনদানা, নিশ্চয় আমাদের জন্য ঈদ রয়েছে হাযাল ইয়াউম, এই ঈদুল ফিতর হচ্ছে আমাদের জন্য ঈদ। বলি সুবহানাল্লাহ। ও মন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, ও মন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগীত, ও মন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন
আসমানি তাগিদ তোর সোনা দানা বালা কানা সব রহে লিল্লাহ যে জাকাত মুর্দা মুসলিমেরাত বাঙ্গাইতে নিত তোর সোনা দানা বালা কানা সব রহে লিল্লাহ দে জাকাত মুর্দা মুসলিমেরাত বাঙ্গাইতে নিত ও মন রমজানের ওই রোজার শেষে এলো কুশিরি আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে যেই ময়দানে সব গাজী মুসলিম হয়ে সে শহীদ ও মন রমজানের ওই রোজার শেষে এলো কুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ আজ ভুলে যা তোর দুষ্ট দুশ্মন হাত মেলাও হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ আজ ভুলে যা তোর দুষ্ট দুশ্মন হাত মেলাও হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ ও মন রমজানের ওই রোজার শেষে এলো কুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ বলে আলহামদুলিল্লাহ। বুখারীর বর্ণনা 3931 নম্বর হাদিস রাসূলুল্লাহ বলেন ইন্না লিকুল্লি ঈদি প্রত্যেক জাতির জন্য রয়েছে ঈদ বলি সুবহানাল্লাহ ওয়া ইন্না ইনদানা হাদাল ইয়াউম আজকে আমাদের জন্য ঈদ কিনা বলেন বলি আলহামদুলিল্লাহ। এখন আসুন ইবাদত যে ঈদের দিন শুধু এটা আনন্দ উল্লাসের দিন নয়, এটাও একটি ইবাদতের দিন বলি সুবহানাল্লাহ। আজকের দিনে আল্লাহ মানুষকে দুইটি জিনিস দিয়ে ধন্য করবেন বলি সুবহানাল্লাহ। এক নম্বর, যারা রমজানের রোজা সফলভাবে যারা রোজা রেখেছে আল্লাহ তাদেরকে আজকে প্রতিদান দিবে বলি সুবহানাল্লাহ। আর যারা এক মাস ব্যাপী রোজা রেখেছে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন আজকের দিনের ব্যাপারে রাসূলুল্লাহ কি বলেছেন আমরা একটু শুনি। হাদিস শরীফে এসেছে ফেরেশতারা ঈদুল ফিতরের দিন সকাল বেলায় আজকের দিন সকাল বেলায় ফেরেশতারা রাস্তায় দাঁড়িয়ে যায় বলে সুবহানাল্লাহ। আজকের দিনে ফেরেশতারা রাস্তায় দাঁড়িয়ে যায়। যারা রোজা রেখেছিল তাদের উদ্দেশ্যে বলতে থাকেন, আমি হাদিসের ভাষায় আপনাদেরকে শোনাই ফেরেশতা কি বলে। আজকের দিনে ফজরের সময় রাস্তার ফাঁসে ফেরেশতারা দুলা যখন স্টেজে উঠে বিভিন্ন ধরনের ফুল নিয়ে শালারা দুলাভাইয়েরা ফুল নিয়ে তারা বরণ করে না, যারা নির্বাচিত হয়ে যায় তাদেরকে আমাদের দেশে বরণ করে না। রাসূলুল্লাহ বলছেন যারা দীর্ঘ এক মাস রোজা রেখেছে ফেরেশতারা রাস্তার পাশে দাঁড়িয়ে যায়
যেই রাস্তা দিয়ে রোজাদাররা ঈদগাহের দিকে আসে তারা দাঁড়িয়ে কি বলতে থাকেন শুনুন। عن عوس الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان صبيحة عيد الفطر قامت الملائكة عيد الفطر فقالوا المسلمون أيها المسلمون ওই সাহাবীর নাম হচ্ছে হযরত আউস আল আনসারী। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা কানা সবিহাতু ঈদুল ফিতরি, যেই দিন ঈদুল ফিতরের দিন সকাল বেলায় কামাত আল মালাইকাতু, ফেরেশতারা দাঁড়িয়ে যায়। বলি সুবহানাল্লাহ। ঈদুল ফিতরি, ঈদুল ফিতরের দিন সকাল বেলায় রাস্তার ফাঁসে ফাঁসে ফেরেশতারা দাঁড়িয়ে যায়। ফাকালুল মুসলিমুনা, মুসলমানদেরকে লক্ষ্য করে ফেরেশতা বলে, ইয়া আইয়ুহাল মুসলিমুন, ও হে দুনিয়ার রোজাদারেরা তোমরা শুনে নাও, তুকদ্দিমু ইলার রাব্বির রহিম, তোমরা আল্লাহর দিকে দাও। বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে তুকদ্দিমু ইলা রাব্বির রহিম, তোমরা রহমান রবের দিকে যাও। বলি সুবহানাল্লাহ। ওয়া তুকদ্দিমু লিল হুসুলি আলা সাওয়াবিল জাইয়্যিদ ওয়াল আজরিল আযীম, ও হে মুসলমানেরা তোমরা রবের দিকে অগ্রসর হও। ওয়া তুকদ্দিমু লিল হুসুলি আলা সাওয়াবিল জাইয়্যিদ ওয়াল আজরিল আযীম, তোমরা সওয়াব এবং পুরস্কারের দিকে অগ্রসর হও। ফেরেশতা বলে, ও হে মুসলমানেরা তোমরা আল্লাহর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে অগ্রসর হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। এরপরে বলে লিল হুসুলি, তোমরা দীর্ঘ 1 মাস ব্যাপী যে বাড়িতে বিভিন্ন রকমের আইটেমের মজাদার খাবার ছিল, আল্লাহকে বই করে ওই খাবার থেকে বিরত থেকেছ। নিজের বৈধ স্ত্রী ছিল যার সাথে মিলন করলে সওয়াব হতো। বলি সুবহানাল্লাহ। কেন? অবৈধ মেয়ের সাথে যদি জেনা করলে গুনাহ হয়, নিজের স্ত্রীর সাথে মিলন করলে সওয়াব হবে কিনা বলেন? অবশ্যই সওয়াব হবে। যেই স্ত্রীর সাথে মিলন করলে সওয়াব হয়, আল্লাহকে বই করে দীর্ঘক্ষণ উপহাস থেকে বৈধ স্ত্রী থাকার পরেও তার থেকে দূরে থেকেছ, আজকে লিল হুসুলি আলা সাওয়াবিল জাইয়্যিদি ওয়াল আজরিল আযীম, মহান আল্লাহর দিকে সওয়াবের জন্য পুরস্কারের জন্য তোমরা তাড়াতাড়ি যাও। বলি সুবহানাল্লাহ। কে বলছে? ফেরেশতা বলছে। এরপরে ভাইয়েরা বন্ধুরা শুনুন, লাকাদ উমিরতা বিসসালাতিল লাইলি, ও হে রাত্রি বেলায় জাগরণকারী, তোমরা যারা গভীর রাতে সেহরি খেয়েছ, তোমরা যারা 12 ঘন্টা 14 ঘন্টা উপহাস থাকার পরেই আরামের বিছানায় না গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়েছ, ফাত্তাবাতা হাযাল আমরি, এটাই হচ্ছে আল্লাহর হুকুম। ওয়া সাল্লাইতা, তোমরা আল্লাহর হুকুমে নামাজ আদায় করেছ, ফাআমরুকা বিসিয়ামি যালিকা, তোমরা আল্লাহর হুকুমে রোজা পালন করেছ। যালিকাল ইয়াউম, আজকের দিন, ফাত্তালাতা যালিকাল আমরু ফাসামাত শাহরান, তোমরা আল্লাহর হুকুমে দীর্ঘ 1 মাস বিয়াফি রোজা রেখেছ।
আল্লাহ বলেছে আমি তোমাদেরকে নামাজ পড়তে বলেছি, তোমরা নামাজ পড়েছ। আমি তোমাদেরকে রোজা রাখতে বলেছি, তোমরা দীর্ঘ 1 মাস রোজা রেখেছ। আমরা রোজা রাখি নাই? রাখছি তো। কিন্তু এমন কিছু কপাল পুরো আছে, কোনো কারণ নেই, রোজা রাখে নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত আবাই বন্ধুগণ, আফসোসের বিষয়, দুঃখের বিষয়, কষ্ট লাগে। যারা রোজা রেখেছে তারা কি মরে গেছে? তাদের চেহারার দিকে দেখুন, আজকে তাদের চেহারায় জব করছে, বলছি সুবহানাল্লাহ। যারা রোজা রাখে নাই তাদেরকে দেখবেন তাদের চেহারা সুরের মতো কালো হয়ে গেছে, বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আপনি রোজা রাখেন নাই, আপনি চুরি করে দোকানের ফিসকুলে গিয়ে আপনি বিড়ি খেয়েছেন, আপনি নাস্তা খেয়েছেন, আপনি চা খেয়েছেন, আপনি তো সুর ছিলেন দুনিয়াতে। আল্লাহর কাছেও আপনি সওয়াব পাবেন না, বলি নাউজুবিল্লাহ। যারা রোজা রেখেছে তারা কাউকে দেখানোর উদ্দেশ্যে রোজা রাখে নাই, একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রেখেছে। তারা রমজানেও স্থির ছিল না, এখন তাদের চেহারা ঝিকঝিক করছে, বলি সুবহানাল্লাহ। তাদের কথা আল্লাহ বলছেন, তোমরা আমার রবের দিকে, আমার দিকে আসো, আজকে আমি তোমাদেরকে প্রতিদান দিয়ে ধন্য করে দিব, বলি সুবহানাল্লাহ। লাইন আতআমতা রাব্বাকা বিত্তুআমিল ফুকারা ওয়াল মাসাকিন। আল্লাহর প্রিয় হাবিব বলেন, তোমরা যারা, আল্লাহ বলছেন গরিবদেরকে খাদ্য দাও, তোমরা যারা গরিব মিসকিনদেরকে খাদ্য দিয়েছ, ওয়াল আন সালাউ ওয়াখলাসু আলা সাওয়াবিন ওয়া সাওয়াবি হাযিহিল আ'মালিস সালিহা। আমি বলেছি তোমাদেরকে ফিতরা দেওয়ার জন্য, আমি বলেছি তোমাদেরকে যাকাত দেওয়ার জন্য। তোমরা যারা গরিব মিসকিনকে যাকাত দিয়েছ, তোমরা নিজেকে শুদ্ধ করেছ, আলা সাওয়াবি ওয়া সাওয়াবি হাযিহিল আ'মালিস সালিহা। আজকের ঈদের দিন হচ্ছে, যারা গরিবকে খাবার দিয়েছ, ফিতরা আদায় করেছ, আজকে হচ্ছে তাদের সওয়াবের প্রতিদানের দিন, বলি সুবহানাল্লাহ। আজকে তাদেরকে প্রতিদান দেওয়া হচ্ছে। এরপরে ফেরেশতা বলে বাদা সলাতিল ঈদ, এইগুলো হচ্ছে ঈদের নামাজের আগের কথা। বাদা সলাতি ঈদ, যখন ঈদের নামাজের জামাত হয়ে যাবে, খুতবা শেষ হয়ে যাবে, আ'লানা মালাকুন, একজন ফেরেশতা ঘোষণা করবে, ইস্তামি আল মুসাল্লিন, ও হে ঈদগাহের মুসল্লিরা, তোমরা কান দিয়ে শুনো। কে বলছে? ফেরেশতারা বলছে, ও হে ঈদগাহের মুসল্লি ভাই বন্ধুগণ, তোমরা নিজের কান দিয়ে শুনো। ইস্তামি লাকাদ গফারা রাব্বুকুম আযজা ওয়া জাল্লা, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ঈদের নামাজ যখন হয়ে যাবে, একজন ফেরেশতা দাঁড়িয়ে বলবে, ও হে মুসল্লি ভাই বন্ধুগণ, তোমরা কান দিয়ে শুনো, লাকাদ গফারা রাব্বুকুম, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ ঈদের দিনে মাফ করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আমাদের দুনিয়াতে এর চেয়ে আর কি পাওয়ার আছে? আমরা তো এটাই চাই। আমাদের বাড়ির প্রয়োজন নাই, আমাদের গাড়ির প্রয়োজন নেই, আমরা চাই আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেয়, বলি আমিন। এরপরে ফেরেশতা বলবে উদু, তোমরা চলে যাও, ইলা বুয়ুতিকুম, তোমাদের বাড়িতে, সালিমিনা, নিরাপদভাবে, তোমাদের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তোমরা চলে যাও তোমাদের বাড়িতে নিরাপদভাবে। কেন? মিন কুল্লি যুনুবিল ইয়াউম, আজকে হচ্ছে তোমাদের গুনাহ মাফের দিন, বলি সুবহানাল্লাহ। হুয়া আল জাইজাতু ওয়া ইউসাম্মা হাযাল ইয়াউমি ফিস সামাই, ওই দিন আকাশে
এই দিনের নামকরণ করা হয়েছে ইয়াউমাল জাযা। ঈদের দিনকে বলা হয়েছে পুরস্কারের দিন। কাদের জন্য? যারা সুদীর্ঘ 1 মাস রোজা রেখেছে তাদের জন্য আজকে হচ্ছে ঈদের দিন, তাদের জন্য হচ্ছে পুরস্কারের দিন। বলি সুবহানাল্লাহ। এরপরে আরেকটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للملائكة يوم العيد ঈদের দিন আল্লাহর ফেরেশতারা বলে লাকাদ কদাও, যারা আদায় করেছো ফরদি, আল্লাহ বলেন যারা আমার ফরজ আদায় করেছো, অর্থাৎ যারা দীর্ঘ 1 মাস ব্যাপী রোজা রেখেছো। বলি সুবহানাল্লাহ। ওয়া খারাজু, তোমরা বাড়ি থেকে বের হয়ে যাও ইলাস সালাতি, ঈদগাহে ঈদের নামাজের উদ্দেশ্যে। কারামাতি ওয়া শরাফি, আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম, আমার ভদ্রতার কসম, আমার আত্মমর্যাদার কসম। ওয়াজিবু আন আকবালা সালাতিহিম, আজকের দিনে যারা 1 মাস রোজা রেখেছো তোমরা আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ বলেন। সুম্মা খাতাবাল্লাহুল ইবাদা, তখন আল্লাহ ডাইরেক্ট রোজারা রেখেছে তাদের উদ্দেশ্যে বলে ফাকালা ইরজিউ, ও হে দীর্ঘ 1 মাস যারা রোজা রেখেছো তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও। কদ গফরতু লাকুম, স্বয়ং আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। লাকাদ বাদালাত সাইয়্যাতিকা হাসানাতি, তোমার জীবনের যত গুনাহ আছে আমি সওয়াব দ্বারা পরিবর্তন করে দিয়েছি। বলি আল্লাহু আকবার। তোমার জীবনের যত গুনাহ আছে আজকের ঈদের দিনে সমস্ত গুনাহকে আমি সওয়াব দিয়ে পরিবর্তন করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এরপরে যালিকা ইয়াগফিরু লিল জামিঈ, আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে ক্ষমা করে বলছে ওয়ায়াউদুনা ইলা